হরে কৃষ্ণ। আষাঢ় মাসের ৩ তারিখ, জুন মাসের 18 তারিখ আপনারা জানেন একাদশী পড়েছে। এই একাদশী হলো সর্বশ্রেষ্ঠ একাদশী। এই একাদশীর নাম কি জানেন? এই একাদশীর নাম হলো পাণ্ডবা একাদশী। অর্থাৎ পাণ্ডবরা এই একাদশী ব্রত পালন করেছিলেন। তো একবার ব্যাসদেব যুধিষ্ঠিরকে এই পাণ্ডবা একাদশীর গুণ বলেছিলেন যে এই একাদশী ব্রত করলে সারা জীবনে যে যা কুকর্ম করেছে তার সমস্ত পাপ খণ্ডন হয়ে পুণ্য সঞ্চয় হবে। এর জন্যে নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে। তখন যুধিষ্ঠির বললেন যে আমরা তো সবাই একাদশী ব্রত পালন করি, কিন্তু আমাদের মধ্যম ভাতা বৃকোদর ভীম কিছুতেই পালন করতে পারে না, ওর জন্যে কি করা যাবে? তখন ব্যাসদেব বললেন বৃকোদর ভীমকে যে তুমি এই একাদশী ব্রত পালন করলে তুমি সারা বছর যা একাদশী ব্রত পালন করো না তার গুণ কিন্তু হয়ে যাবে এই একটি মাত্র একাদশী করলে। তখন বৃকোদর ভীম বললেন যে গুরুজি, আমি তো না খেয়ে থাকতে পারি না, আমি 10 বার খাবার খাই, আমি কি করে না খেয়ে থাকবো? তখন ব্যাসদেব বললেন যে তুমি এই মাত্র একটা একাদশী নির্জলা একাদশীটা করো, তাহলে তোমাকে সারা বছর কোনো একাদশীতে উপবাস করে থাকতে হবে না। তো শুনে তো বৃকোদর ভীম ভীষণ খুশি হয়ে গেলেন যে তাহলে তো খুব ভালো, আমি অন্য একাদশীতে ফল টল সবই খেয়ে থাকতে পারবো, আমার কোনো অসুবিধা না। যদি এই একটা একাদশী আমি কিছু না খেয়ে থাকি তো খুব ভালো, আমার খুব পুণ্য হবে। তো ভীষণ খুশি হয়ে গেলেন বৃকোদর ভীম। আর এইটা জানার পর অনেকেই জানেন যে সবথেকে শ্রেষ্ঠ একাদশী এই পাণ্ডবা একাদশী, যেহেতু পাণ্ডবরা এই একাদশী ব্রত পালন করেছিলেন ব্যাসদেবের কাছ থেকে শুনে, সেই জন্য। আর যারা ধরুন ওষুধ টষুধ খান, অনেকে তো একদম নির্জলা করতে পারবেন না, তারা ফল ফলাদি খেতে পারেন, জল খেতে পারেন, একদম নির্জলা করতে হবে না। যারা ইয়ং যুবা তারা নিশ্চয়ই পারবে নির্জলা একাদশী করতে। আর যারা অসুস্থ তারা পারবেন না, তারা এমনিই ভগবানকে ডাকবেন, আপনাদের একাদশী না করলেও শ্রীকৃষ্ণের মহিমায় আপনাদের পুণ্য হবে। শুধু মনে প্রাণে মন প্রাণ দিয়ে লক্ষ্মীনারায়ণের স্তব গান করে যান, শ্রীকৃষ্ণর নাম গান করুন। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন শ্রী হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।